বহু জল্পনা কল্পনার পর পশ্চিমবঙ্গে এসআইআর। এক ঝলকে জেনে নেব নিয়ম পদ্ধতি। প্রথমে বাড়ি বাড়ি অনুমারেশন পর্ব 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ত খসড়া ভোটার তালিকা প্রকাশ 9 ডিসেম্বর। তৃতীয়ত অভিযোগ জানানোর সময় 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত এবং হিয়ারিং এবং ভেরিফিকেশন 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 7 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। কোথায় কোথায় এসআইআর? রাজস্থান, গোয়া, গুজরাট, লাক্ষাদ্বীপ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, আন্দামান নিকোবর, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ। ধাপে ধাপে এসআইআর প্রক্রিয়া। প্রথমে বিএলও, ইআরও এবং অন্যান্য আধিকারিকদের প্রশিক্ষণ। 1. আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা। 2. রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা। 3. তারপর অনুমারেশন পর্ব, ফর্ম বিতরণ, সংগ্রহ, পরে মিলিয়ে দেখার কাজ। খসড়া ভোটার তালিকা প্রকাশ, এরপর যাদের নাম মেলেনি তাদের নোটিশ। আবারও জানিয়ে রাখি, আপনাদের জানাচ্ছি এসআইআর নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। 7. কারো অভিযোগ থাকলে তা শুনানি করা। পশ্চিমবঙ্গে এসআইআর কাদের নাম বাদ? এসআইআরে অংশ না নিলে, যথাযথ নথি না দিতে পারলে, একাধিক ভোটার তালিকায় নাম থাকলে। এবার শোনাবো এসআইআর যারা করবেন তাদের দায়িত্ব। বিএলও বাড়ি বাড়ি ফর্ম দেওয়া ও সংগ্রহ করা। ইআরও ভোটার তালিকা তৈরি, দাবি ও আপত্তি শোনা, তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ। এইআরও মূলত তার কাজ ইআরওকে সাহায্য করা। জেলাশাসক, জেলা নির্বাচনী আধিকারিক ইআরওর সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন শোনা। মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও জেলা শাসকের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন শোনা। কাদের নথি দিতে হবে না? 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম আছে, 2002 সালে ভোটার তালিকায় বাবা মার যাদের নাম আছে, নির্বাচনী কমিশনের ওয়েবসাইটে গিয়ে ম্যাচিং করতে হবে। উল্লেখ্য, ভোটাররা নিজেরা গিয়েই করতে পারবে। এসআইআর 12টি প্রয়োজনীয় নথি। কেন্দ্র অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 1986 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের কোনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের পরিচয়পত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল, আধার কার্ড সুপ্রিম কোর্টের নির্দেশে পরিচয়পত্র হিসাবে দেখানো যাবে। আধার কার্ড দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। আধার কার্ডের সঙ্গে কমিশনের নির্দিষ্ট 11টি নথির একটি দিতে হবে। পশ্চিমবঙ্গে এসআইআর চূড়ান্ত ফল প্রকাশ 7 ফেব্রুয়ারি 2026। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। এই পর্যন্ত সকলকে ধন্যবাদ। বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছিলাম এসআইআর কিভাবে রাজ্যে পরিচালিত।